নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের স্বাগত। আবার একটা নতুন সকালের নতুন কিছু কাজকর্ম, আমাদের ডেলি রুটিন, কত কিছু থাকে বলুন সারা দিনের, সেগুলো আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরাও আনন্দ পাই, আমরাও চেষ্টা করি যে আপনারাও একটু আনন্দ পান। দেখুন আমার ছেলেটা খেলা করছে সকালবেলায় উঠে। আজকে তাড়াতাড়ি উঠে গেছে আমার ছেলে, লক্ষ্মী ছেলে হয়ে গেছে। আজকে স্কুলে পাঠাবো। মা ওইদিকে একটা কাজ করছিল আর আমি মামায়ের জামা কাপড়গুলো একটুখানি কাচবো বলে ভিজিয়ে নিচ্ছিলাম। কি বলুন তো, বাচ্চা মানুষ তো জামা কাপড় তো অনেক কাচতে হয়, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে বলে একটু অতটা হয় না। আমরাও বাইরে গেছিলাম একটু, কালকে আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। এই যে কাঁচা ওগুলো হয়ে গেছে, আমি আবার একটু ঘরে আসলাম কেচে টেচে। মা দেখুন, আমার মা বাসন মাজছে। মা বলছে যা তুই ঘরটা গুছিয়ে নে, আমি বাসনগুলো মেজে দিচ্ছি। তাই কাকি গল্প করছে, কাকি আজকে ফ্রাইড রাইস করবে, তাই গল্প করছে মায়ের সাথে। তা মা বলছে আমাদের আজকে নিমন্ত্রণ আছে, নাহলে আমরাও করতাম। তাই কাকি গল্প করছে। দেখেছেন আমার কাকি সেই নাইটিটা পড়েছে বাজারের। আমি আবার একটু আমার ছেলেকে দেখতে গেলাম, কোথায় গেছে দেখুন। দরজার গেটটা খোলা পেলেই দৌড়ে বাইরে চলে যাবে, বাইরে গিয়ে এদিক ওদিক ছুটবে। এই টেনে নিয়ে আসলাম, নিশ্চয়ই রেডি করে এই যাচ্ছি স্কুলে ওকে দিতে। দেখুন আমার নেন্টি বুড়িয়া কী সুন্দর চম্মা টম্মা পরে একদম হিরো, মাই হিরো বেটা, মাই সোনু। দেখছেন যাচ্ছে কি সুন্দর ভদ্রলোক আমার। তো পড়াশুনো করে বাবারে বাবা, মাথা খারাপ হয়ে যাবে আমাদের। দিতে গেলাম। কি বলুন তো, আমাদের বাড়ির থেকে না মানে কাঠগোলাটা একটুখানি যেতে হয় হেঁটে হেঁটে, জানেন। টোটো যদি না পাওয়া যায় তো ছেলেটাও হেঁটে হেঁটেই যায়। কি করব, এই চলে আসলাম টোটো ধরে ওর স্কুলে। মামাইকে ঢুকিয়ে দিয়েছি স্কুলে, জুতো রেখে রেখে দিলাম, রেখে আমি যাচ্ছি স্কুল থেকে। দেখুন আর একটা ফ্রেন্ড ওর এসে গেছে, ভার্গব। আর আমারও ফ্রেন্ডগুলো সবাই বসে আছে, ওরা বলছে চলে যাচ্ছ পিঙ্কি? আমি বলছি হ্যাঁ, আমার তো জানোই ডিউটি আছে, স্কুলে যাব। আমি আবার একটু বাড়ি আসবো, জানেন তো। আমি তাড়াতাড়ি চলে গেছি তো, মানে ঠিক টাইমে মামায়ের স্কুলে আমি আজকে পৌঁছে গেছিলাম। আর ভ্যান ট্যানগুলোও তাড়াতাড়ি পেয়ে গেছি। এই জন্য তাহলে বাড়ি এসে আমি ভাবলাম একটু মায়ের হাতে হাতে কাজ করে দেব। মায়ের দেখছিলেন তো কত কাজ, তাহলে আমি এসে একটু ঘরটর মুছে তারপরে আবার একটু মাথাটা শ্যাম্পু করে তারপরে স্কুল যাব। স্কুল গিয়ে না ক্লিপগুলো নেওয়া হয়নি, বাড়ি চলে এসে শুয়ে পড়েছিলাম। এই সন্ধ্যা হয়ে গেছে। এই দেখুন মামাইকে একটু হরলিক্স করে দিলাম। আর ছেলেটা কিচ্ছু খাবে না, জানেন না। ভেবেছিলাম অন্য কিছু একটু করে দেবো, একটু হরলিক্স, দুটো বিস্কুট দেবো, যে বিস্কুটটা মাম্মাই ভিজিয়ে ভিজিয়ে খাবেই না। কি একটা হয়েছে বলে হকিস, বলছে আমি বলেছি ওকে হকিস খাবে, তাই বলেই যাচ্ছে হকিস খাবে। এই যে ওকে খাবার দিয়ে আমি আবার রেডি হতে গেলাম। দেখুন মা বাবা তো ছেলে মেয়ের কাছেই আবদার করে বলুন। আমরা যখন ছোট ছিলাম তখন মা বাবার কাছে কত আবদার করেছি। আজকে একটু পরোটা বানাবো ফুলকপির, বুঝেছেন। এই জন্যে ফুলকপি সেদ্ধ আর আটাটা মেখে রেখেছি। মা একটু আবদার করেছিল যে আজকে একটু মুড়ি দিয়ে একটু ফুলকপির পকোড়া কর। তাই জন্যে আমি ভাবলাম, আমি তো ফুলকপি সিদ্ধ করেইছি, তো ওর থেকে কয়েকটা টুকরো তুলে নিয়ে একটু ফুলকপি পকোড়া বানালাম। বেসন, একটু চালের গুঁড়ো, সব কিছু দিয়ে ব্যাটারটা তৈরি করে ফুলকপি পকোড়াগুলো তৈরি করলাম। ভালোই হয়েছিল জানেন, মুচমুচে খুব সুন্দর হয়েছিল। আমার মতন কে করেন বলুন তো, যে কাজ করতে করতে গ্যাসটাকেও মুছে নেন। গ্যাসটা নোংরা থাকলে আমার ঠিক ভালো লাগে না। এখনও চাটা বসায়নি, এ পাশে আমি চাটাও বসিয়ে দেবো। আমি আর মায়ের জন্য কিছুটা পকোড়া ভাজবো, আর কিছুটা পকোড়া রেখে দেব। বেসনটা তো রাখাই আছে, ব্যাটারটা কিছুটা রেখে দেবো, যে বাবা আসবে, বাবা আসার পরে বাবাকে গরম গরম ভেজে দেবো। চাটা তো বাবার জন্য রেখেই দেব, কেন বলুন তো, ঠান্ডা হয়ে গেলে না পকোড়া টকোড়া দেখবেন ভালোও লাগে না। আমাদের হয়ে গেছে। আমরা তো কত আবদার করেছি বাবা মার কাছে বলো, বহুত আবদার করেছি। আমি তো ভীষণ ভীষণ জেদি ছিলাম, তাই ছিলাম মেয়ে, যখন যা চাইতাম তাই পেয়েছি।
কোনো দিন কোনো কষ্টের মধ্যে দিয়ে আমার মুখ দেখতে হয়নি ঠাকুরের আশীর্বাদে। মা বাবা একটু ছোট্ট আবদার করেছে, এইটুকুনি আমি রাখতে পারবো না, তাহলে কিসের মেয়ে হলাম বলুন। মা একটি ভালো কথাই বলেছে যে বাইরের খাবার খাওয়া তো ভালো না, তেলগুলো তো কত দিনের ধরে পড়ে থাকে বলুন। ওটা আমার বাচ্চাটা আবার দুই একটা টুকটুক করে খেয়ে নেয়। কিন্তু জানেন, দেখুন বানানো হয়ে গেছে, যে মাকে আমি দিলাম এই ঘরে, আর দেখুন মাম্মাই ওখানে বসেছে, বই পড়াতে তো বসলাম, পড়লো তো নাই, বলছে টিভি দেখবো। মা একটু টিভিটা চালিয়ে দিয়েছে, ওখানে দেখছে। আমি এবার চাটা খেয়ে এই ঘরে চলে এলাম। এই দেখুন ফুলকপির ইয়েটা তৈরি করছি, মশলাটা, আটাটা তো আপনি দেখেছেন মেখে রেখেছিলাম, আর ডোগুলোও করে রেখেছিলাম। এবার এখন ফিলিংগুলো ভরবো পুরোটা। এই দেখুন ডোগুলো ভরে নিচ্ছি আমি, পুরো পুরটা ভরে ভালো করে আটকে। এই বাইন্ডিংগুলো জানেন তো আমার হাজব্যান্ড খুব ভালো করে, ভীষণ ভালো করে। এই দেখুন পরোটা করতে শুরু করে দিয়েছি। দেখুন কিছু হলেও তো মা বাবার আবদার পূরণ করতে পেরেছি। বাবা চেয়েছিল পরোটা খাবে, মা চেয়েছিল পকোড়া। তা আজকে একটু দেরি হয় করতে, বুঝেছেন। পরোটাটা করলে ইয়ে হয়, কিন্তু যদি তেলে একদম ছেঁকেন লুচির মতন, তাহলে অতটা দেরি হয় না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে এইভাবে ভালোবাসা দেবেন। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো আছি। শুভরাত্রি।